হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটার স্বাদ মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। বাঁধাকপি এবং ডিম দিয়ে একদম একটা ইউনিক রেসিপি। তোমরাও একবার এইভাবে তৈরি করে দেখতে পারো। আর এরকমভাবে পুরো রেসিপিটা শেষ অবধি দেখো। পুরো শেষ অবধি না দেখে অনেকেই কমেন্ট করো যে এটা আমার হয়নি, কিন্তু প্লিজ তোমরা পুরো রেসিপিটা শেষ অবধি দেখো। আর একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এইরকম একটা রেসিপি তোমার বাড়ির লোককে খাওয়ালে তারা তোমার প্রশংসা করতে বাধ্য। আর এটা তোমরা লাঞ্চ ডিনার দুটোতেই পরিবেশন করতে পারবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। লেটস স্টার্ট দিস রেসিপি। বাঁধাকপি আর ডিম দিয়ে কীভাবে এই ইউনিক রেসিপিটা বানাবে চলো দেখে নিই। দেখো, প্রথমে এরকম একটা ছোট সাইজের আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে বাইরের বড় পাতাগুলোকে ফেলে দিয়েছি। দিয়ে এবারে এই বাঁধাকপিটাকে আমি 4টে সমান ভাগে ভাগ করে নেব। যতটা পরিমাণে লাগবে, আমার অবশ্যই পুরো বাঁধাকপিটা লাগেনি, আমার এইরকম দুটো আর একটা টুকরো রেখেছি, মানে 3 টুকরো দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করেছি। দেখো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। আর এটাকে কিভাবে কাটবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা গ্রেটার নেবে, নিয়ে যে দিকটা আছে সেই দিকটা দিয়ে এরকমভাবে ঘষবে। একটু লম্বা লম্বা সাইজের করে বাঁধাকপিটাকে কাটতে হবে। দেখো ঠিক এইরকমভাবে কেটে নেবে। তোমাদের কাছে এই না থাকলে তোমরা বটি দিয়ে বা ছুরি দিয়েও এরকম পাতলা পাতলা করে কেটে নিতে পারো, যেন সবগুলো সাইজ সমান হয়। তাহলে রান্নাটা করতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। দেখো ঠিক এইরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এইভাবেই সবগুলো বাঁধাকপি আমি কেটে নেব। দেখো সবগুলো কেটে নিয়েছি। এবার এর ভেতরে আমি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবে। আর একটা ডিম ভেঙে এর ভেতর দিয়ে দেব। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা বাঁধাকপির গায়ে কর্নফ্লাওয়ার এবং ডিমটা লেগে যায়। আমি কিন্তু দেখো এখানে কোনো লবণ ব্যবহার করিনি। লবণ কিন্তু এখানে ব্যবহার করবে না। লবণ ব্যবহার করলে বাঁধাকপি থেকে জল বেরোবে এবং রেসিপিটা হবে না। এবারে মশলাটা তৈরি করার জন্য গ্রেভিটা, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলোতে খুব ঝাল, সেই জন্য 3টে নিয়েছি। 4 টুকরো 1 ইঞ্চির সমান আদা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো দিয়ে এটাকে পেস্ট করে একটা সাইডে রেখে দেব। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এরকমভাবে একটা প্যান নেবে, নিয়ে একটুখানি তেল গ্রিস করে দেবে। দিয়ে বাঁধাকপিটা দেখো ঠিক এরকমভাবে নিয়ে চারপাশে এরকমভাবে দিয়ে মাঝখানটা এরকম একটু গর্ত করে নেবে। যেরকমভাবে আমি দেখাচ্ছি মাঝখানটা এরকম গর্ত করে নেবে। খুব বেশি কিন্তু বাঁধাকপি দেবে না, তাহলে উল্টানোর সময় ভেঙে যাবে। এবারে যে ডিমটা দিলাম, ডিমটা যেন কুসুমটা একদম গোটা থাকে সেরকমভাবে দেবে। একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, একদম লো হিট করে। দেখো এটা কিন্তু এবার দেখো ইজিলি সরে আসছে, যেহেতু এর ভেতরে আমি ডিম দিয়ে দিয়েছি। এবারে খুব সাবধানে এটা এরকমভাবে উল্টে দিতে হবে। দিয়ে আবারও এরকম একটু খুন্তি দিয়ে 4-5টা গোল করে নেবে, নিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দেবে। 2 পাশটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এরকম হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবে। নিয়ে এইভাবেই আমি কিন্তু সবগুলো 3টে বানিয়ে নিয়েছি। দেখো এরকমভাবে সবগুলো হয়ে গেছে। এবার এর পরের স্টেপে গ্রেভিটার জন্য এখানে 3 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এবারে এখানে 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর 1/2 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে এটাকে আমি 1 মিনিট মতো এটাকে ভেজে নেব। যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর ভেতরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে।
যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এরকম সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে একটুখানি 2 চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবারে শুকনো মশলাগুলো অ্যাড করব। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যে মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি সেগুলোই আমি ব্যবহার করেছি। আর 1/4 টিস্পুন মতো লবণ, পরে দেখে লবণটা দেবে। এবারে এই মশলাগুলোকে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। বারে বারে একটু জল দিয়ে মশলাটাকে ভাজলে মশলার রঙটাও যেমন সুন্দর হবে এবং দেখতেও তত ভালো হবে। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখো মশলা থেকে কীরকম তেল ছেড়ে এসছে এবং মশলাটাও খুব সুন্দর করে কষা হয়ে গেছে। আমার এই সমস্ত রেসিপিগুলো আমার ফেসবুক পেজ আছে ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালির রান্নাঘর, সেখানে তোমরা পেয়ে যাবে। ইনস্টাগ্রামেও পেয়ে যাবে, লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা প্লিজ একবার লিঙ্কটা চেক করে দেখে নিও। আর এই কত কী উপকরণ লেগেছে সেটাও আমি ডেসক্রিপশানে লিখে দিয়েছি। এবারে এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যদিও এটা একটু মাখা মাখা খেতে হয়। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আগেও লবণ দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন যে বাঁধাকপি আর ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেখো আমি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি, নিয়ে এগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো তা অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারবো। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার সঙ্গে থেকো। বাকি যে বাঁধাকপিটুকু রয়েছে সেই বাঁধাকপিটুকু এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। এখানে কিন্তু রান্না করার কিছু নেই। আপনার 5 মিনিট মতো আমি লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখো গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। আর দেখো এগুলো দেখতে কত সুন্দর রয়েছে। 5 মিনিট পর এটার ঢাকনাটা খুলে নিয়ে এর ভেতরে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পরিবেশন করবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। দেখো কত সুন্দর হয়েছে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবে। লাঞ্চে, ডিনারে একদম অন্যরকম রেসিপি। পুরো রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যদি তোমরা আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।